কবর এমন একটা বাড়ি, যে বাড়িতে সবাইকে আমাদের যাওয়া লাগবে, থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? নাই সাথী নাই বাতি। দুনিয়ার জমিনে কোনোদিন আমরা খাট ছাড়া ঘুমাই না, ওই খাটের মধ্যে ল্যাপ তোশক ছাড়া ঘুমাই না, একটা বালিশ ছাড়া আমাদের ঘুম আসে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে লাইট না থাকলে, সাথী না থাকলে, আমাদের পরিবার পরিজন না থাকলে একা একা ঘরের মধ্যেও তো একটা ভয় লাগে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যেই কবরের মধ্যে আমাদেরকে রেখে ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, আমাদের সঙ্গী সাথীরা আমাদেরকে রেখে চলে আসবে, সাথী নাই বাতি নাই, অন্ধকার কবরের মধ্যে পড়ে থাকবো। ওই মুহূর্তে আমার নবীজি ছাড়া, আমাদের নেক আমল ছাড়া বাঁচার কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পরিবারের সদস্য কারা? নবীজি বললেন, আহলুল কোরআন হুম আহলুল্লাহ। কোরআনওয়ালা, কোরআনের সাথে যাদের সম্পর্ক আছে, কোরআনের প্রতিষ্ঠানকে যারা মোহাব্বত করে, ভালোবাসে, যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন অনুযায়ী নিজের ব্যক্তি সমাজ রাষ্ট্রকে পরিচালনা করে, এই সমস্ত ব্যক্তিরা হলো আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক যাদের, এরাই হলো আল্লাহর পরিবারের সদস্য। বলি সুবহানাল্লাহ। সুতরাং সূরা তহার 55 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলছেন, মিনহা খলাকনাকুম, যে জমিনে আমরা বসে আছি, এই জমিনটা হলো মাটির, এই মাটি থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ওয়াফিহা নুঈদুকুম, আবার এই মাটিতে আল্লাহ তাআলা আমাদেরকে পুনরায় ফিরিয়ে নিয়ে যাবেন। ওয়ামিনহা নুখরিজুকুম, আবার সেই মাটি থেকে আল্লাহ আমাদেরকে বের করবেন। তারাতান উখরা, আরেকবার আমাদের হিসাব নিকাশের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আবার তিনি কবর থেকে বের করবেন। বলি সুবহানাল্লাহ। আমরা কোরআনের এই আয়াতখানা, একজন মানুষকে যখন দাফন করার সময় হয়, ওই কবর যখন মাটি আমরা দিই, আমরা তিনবার এই দোয়াটা পড়ি। প্রথমবার মিনহা খলাকনাকুম বলে একবার মাটি পেলি, দ্বিতীয়বার ফিহা নুঈদুকুম বলে দ্বিতীয়বার মাটি রাখি, 3 নম্বর অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তৃতীয়বার আমরা মাটি রাখি। কথা বলেন ঠিক কিনা? এটি কোনো দোয়া নয়, এটি আল্লাহর কোরআনের একটি আয়াত, সূরাতুত তহার 55 নম্বর আয়াত। এটা দ্বারা আমরা মৃত ব্যক্তির জন্য দোয়া করতেছি, বিষয়টা এমন নয়। এটা নিজেকে রিমাইন্ডার দিচ্ছি, স্মরণ করাচ্ছি, জেনে রাখো। ইয়া নফসি, হে আমার আত্মা, তুমি জেনে রাখো, এই লোকটা পৃথিবীতে ছিল, আজকে তাদেরকে আমরা নিজ হাত দিয়ে গোসল করিয়ে, কাফন পরিয়ে দাফন করে ফেললাম। ঠিক মিনহা খলাকনাকুম, এখান থেকেই আল্লাহ আমাদের সবাইকে সৃষ্টি করেছেন। আবার এই মাটিতে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে যাবেন। ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার সেই জমিন থেকে আল্লাহ আমাদের হিসাব নিকাশের জন্য তিনি উঠাবেন। বলি সুবহানাল্লাহ। এই দোয়াটা মাটি দেওয়ার সময় আমরা পড়ি, মিনহা খলাকনাকুম। এই আয়াতের এই শব্দের ব্যাখ্যা করা হয়েছে যে আল্লাহুম্মা জাবিফিল আরদা জামবাই, মিনহা খলাকনাকুম বলে যখন প্রথমবার মাটি দিই, এইটার ভিতরে একটা দোয়া লুকিয়ে আছে। সেই দোয়াটা হলো আল্লাহুম্মা জাবিফিল আরদা জামবাই, আল্লাহ তাআলা আপনি এই ব্যক্তির কবরটাকে তার থেকে অনেক অনেক সুপ্রশস্ত করে দেন। বলি সুবহানাল্লাহ। তার কবরটাকে আপনি সুপ্রশস্ত করে দিন, চওড়া করে দিন। ওয়াফিহা নুঈদুকুম, এই দোয়া যখন পড়ি, এই আয়াতের ব্যাখ্যায় বলা হচ্ছে যে তার জন্য দোয়া করা হচ্ছে আল্লাহুম্মা ইফতাহলি, আল্লাহুম্মা ইফতাহ আবওয়াবাস সামাআ লিরূহি, আল্লাহ তার রূহটাকে কবুল করার জন্য আপনি আসমানের দরজাটা খুলে দিন। বলি সুবহানাল্লাহ। কেননা নেককার বান্দাদের রূহগুলো আল্লাহর ইল্লিনে পৌঁছানো হয়, আল্লাহ রাব্বুল আলামিনের সপ্ত আসমানের উপরে ইল্লিন, সেখানে পৌঁছানো হয়। আর বদকার ব্যক্তিদের রূহগুলো আসমানের দরজা খোলা হয় না, সেখান থেকে সিজ্জিন মানে সপ্ত জমিনের নিচে ফেরেশতারা তাদের রূহগুলোকে নিক্ষেপ করে। বলি নাউজুবিল্লাহ। নেককার বান্দাদের রূহগুলোকে যখন জান্নাতের সেই সুগন্ধযুক্ত মিশক আম্বরের ঘ্রাণযুক্ত
প্যাকেট করে যখন ফেরেশতারা আসমানের দিকে রওনা হয়ে যায়, এমন সুগন্ধ বের হয়, আল্লাহর ফেরেশতারা বলা বলি করা শুরু করে দেয়, মানে হাজায় কে সেই যার রূহ থেকে এত সুঘ্রাণ বের হচ্ছে, বলে সুবহানাল্লাহ। আর বদকার ব্যক্তিদের রূহগুলোকে যখন কবজ করে মালাকুল মাউত যখন আসমানের দিকে নেওয়া লাগে, রূহ থেকে এমন দুর্গন্ধগুলো বের হয়, আসমানের ফেরেশতারা অতিষ্ঠ হয়ে যায়, তারা বদদুয়া করতে থাকে। আসমান থেকে সেটা নিক্ষেপ করা হয়, আসমানের দরজা খোলা হয় না, জমিনের মধ্যে নিক্ষেপ করা হয়, সপ্ত জমিনের নিচে সিজ্জিনের মধ্যে সেখানে পৌঁছিয়ে দেওয়া হয়, বলি নাউজুবিল্লাহ। তাহলে 2 নম্বর ফিহা নুঈদুকুম মানি আল্লাহুম্মা ইফতাহ আবওয়াবাস সামা, আল্লাহ তার রূহটাকে কবুল করার জন্য আপনি আসমানের দরজাটাকে খুলে দেন। এটা হলো ফিহা নুঈদুকুম, এটার দোয়া। আর ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এইটার দোয়া দ্বারা আমরা উদ্দেশ্য হলো আল্লাহুম্মা আদখিলহুল জান্নাতা বিরহমাতিক, আল্লাহ আপনার রহমত দ্বারা আপনার এই বান্দাকে আপনি জান্নাতে প্রবেশ করিয়ে দেন। আল্লাহু আকবার বলেন। সারা জীবনভর শুধু মানুষকে মাটি দিয়েছি, কিন্তু আল্লাহর কোরআনের এই আয়াতের 3টি অংশের 3টি ব্যাখ্যা রয়েছে। প্রথম অংশের দ্বারা আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ আপনি তার কবরটাকে সুপ্রশস্ত করে দেন, কেননা নেককার বান্দাদের কবরগুলোকে আল্লাহ তাআলা তার দৃষ্টিশক্তি যতদূর যায় ততটুক পর্যন্ত সুপ্রশস্ত করে দেন, বলি সুবহানাল্লাহ। বদকার বান্দা যারা, গুনাহগার বান্দা যারা, কবরের এক পাশের মাটি পৃথিবীর পশ্চিম প্রান্তে, আরেক পাশের মাটি পৃথিবীর পূর্ব প্রান্তে চলে যায়, 2 পাশ থেকে এসে এমনভাবে চাপ মারে যার কারণে মৃত ব্যক্তির সমস্ত হাড়গোড়গুলো ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। তাহলে আমরা এই দোয়া মিনহা খলাকনাকুম বলে তার জন্য দোয়া করছি, আল্লাহ তার জন্য আপনি কবরের মাটিটাকে প্রশস্ত করে দেন, বলে সুবহানাল্লাহ। 2 নম্বর যে ফিহা নুঈদুকুম দ্বারা আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ আপনার এই বান্দার রূহটাকে গ্রহণ করার জন্য আপনি আসমানের দরজাটাকে খুলে দেন। 3 নম্বর দোয়া দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ আপনার এই বান্দাকে আপনি জান্নাতে প্রবেশ করে দেন, বলি সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, আমরা আজকে যারা এই পৃথিবীতে আছি, আমাদের গলার মালা হিসাবে যে একটি কথা সব সময় আমাদের স্মরণ রাখা উচিত, সেই কথাটার নাম হলো 2 অক্ষরে, সেটার নাম হলো মৃত্যু। এই মৃত্যুর কথাকে আমরা সকলে ভুলে যাই। কথা বলে, মৃত্যুর কথা আমরা সকলে ভুলে যাই। আল্লাহ জানেন মৃত্যুর কথা আমরা ভুলে যাব, এজন্য আল্লাহ বলেছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, সম্পদের প্রাচুর্যে লোভ লালসায় দুনিয়ার মায়া মহাব্বতে তোমরা নিজেদের মৃত্যুর কথাকে বলে গেছো। মৃত্যু কবরের আসার সময় হয়ে গেছে, এখনো মৃত্যুর কথা তোমার স্মরণ নাই, বলি নাউজুবিল্লাহ। এই পৃথিবীতে আমাদের হায়াত, বনি আদমের হায়াত আল্লাহ 60 থেকে 70 বছর দিয়েছেন। জামে তিরমিজির হাদিস, নবীজি আমার বলেন আমারু উম্মতি বাইনা 60 ইলা 70, আমার উম্মতের হায়াত হলো 60 থেকে 70 বছর। ওয়া আকাল্লুহুম মাইয়াজুজ, এই 60-70 বছরের বেশি খুব কম সংখ্যক লোকে বাঁচে। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজের যে মানুষগুলো মসজিদের প্রথম কাতারে নামাজ পড়তো, সেই মানুষগুলো আজকে এক এক করে কবরের মধ্যে শুয়ে আছে। দ্বিতীয় কাতারের মানুষগুলো এখন সামনের কাতারে চলে এসেছে, আবার তৃতীয় কাতারের মানুষগুলো দ্বিতীয় কাতারে চলে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এটা পৃথিবীর একটা নিজাম, পৃথিবীর একটা শৃঙ্খলা আল্লাহ বুঝিয়ে দিলেন। জলজন্ত তোমাদের সামনে থেকে তোমাদের প্রিয় মানুষগুলোকে উঠিয়ে নেওয়ার মধ্য দিয়ে আল্লাহ এই বিষয়টি স্মরণ করিয়ে দিচ্ছেন, রে বান্দা তুমি জেনে রাখো, শুনে রাখো, এই পৃথিবী আল্লাহ তাআলা আমাদেরকে চিরস্থায়ী চিরকাল থাকার জন্য তিনি তৈরি করেন নাই, বরং এই পৃথিবীটা আল্লাহ তাআলা আমাদের জন্য একটা মুসাফিরখানা হিসাবে তৈরি করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। মুসাফিরখানা হিসাবে তৈরি করে দিয়েছেন। আমরা যারা
এই পৃথিবী করে দুনিয়া দুনিয়া করে বাড়ি বাড়ি গাড়ি গাড়ি সম্পদ সম্পদ সন্তান সন্ততি এগুলো করে করে যারা আল্লাহকে ভুলে গেছি, মৃত্যুর কথাকে বলে গেছি, তাদের শানে কবি আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছিল, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, জেনে রাখো, এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী থাকতে পারে নাই, পারতেছে না, পারবেও না। এই জন্য কই বলেন ইহা হাম সব মুসাফির হায় কবর আখের ঠিকানা, ইহা হাম সব মুসাফির হায় কবর আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হায় কুই পিছে রওয়ানা। ইহা হাম সব মুসাফির হাই, এই গোটা দুনিয়া আমাদের জন্য এক মুসাফির খানা। আমরা যদি কোথাও সফরে বের হই বা আত্মীয় স্বজনের বাড়িতে যাই, ঢাকা যাই, চিটাং যাই, আমাদের মনের মধ্যে একটা পেরেশানি থাকে, কখন আবার আমরা আমাদের বাড়িতে ফিরে আসবো, কথা বলেন ঠিক কিনা? মনের মধ্যে অস্থিরতা বিরাজ করে, কখন জানি আবার আমাদের বাড়িতে ফিরে আসব। আর কবি বলছেন শুনে রাখো, জেনে রাখো, এই পৃথিবী আল্লাহ তাআলা তোমাদের জন্য চিরকাল চিরস্থায়ী করেন নাই। এই পৃথিবীতে কেউ চিরদিন থাকতে পারে নাই, থাকতে পারছে না, পারবেও না। সুতরাং তোমাদের জন্য তোমাদের সামনে থেকে জলজন্ত মানুষগুলোকে একের পর এক মৃত্যু দিয়ে আল্লাহ তাআলা তোমাদের সামনে থেকে নিয়ে যান। এটা দ্বারা তোমরা উপদেশ গ্রহণ করো, এই মৃত্যু থেকে তোমরা স্মরণ করো যে আমাকেও একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? কবি বলছেন ইহা হাম সব মুসাফির হাই ওহি আখের ঠিকানা, কবরের দিকে লক্ষ্য করে বলে দিচ্ছেন ওহি আখের ঠিকানা, এটাই হলো আমাদের চিরস্থায়ী ঠিকানা। এই কবরের মধ্যে কেউ 100 বছর, কেউ 200, কেউ 300, কেউ 500, 1000, 2000, কার জানি কত বছর থাকা লাগে, ঠিক নাই, ঠিক নাই। আমাদের মুরব্বীদের মধ্যে, যাদের বংশধারার মধ্যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন, হয়তো বড় জোর আমরা আমাদের দাদার নাম বলতে পারবো কিংবা দাদার বাপের নাম বলতে পারবো, কিন্তু দাদার বাপের বাপের নাম কি সেটাও বলতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? কোথায় কবর আছে সেটাও জানি না। ঠিক একদিন আমাদের যখন মৃত্যু হয়ে যাবে, বড় জোর আমাদেরকে আমাদের সন্তানরা মনে রাখবে, নাতি নাতনিরা মনে রাখবে, কিন্তু এর পরবর্তী প্রজন্ম, আমরা যে পৃথিবীতে ছিলাম আমাদের নাম নেওয়ার মতো একটা লোকও থাকবে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য কবর হলো আমাদের আখের ঠিকানা, চিরস্থায়ী গন্তব্য। নেক আমল হলো আমাদের একমাত্র সঙ্গী সাথী। নেক আমল যদি না থাকে আমাদের এই দুনিয়ার জীবন কোনো দাম নাই, সন্তানের দাম নাই, সম্পদের দাম নাই, দুনিয়ার কোনো দাম নাই। একমাত্র সঙ্গী সাথী হলো আমাদের নেক আমল, হলো আমাদের আসল সঙ্গী, কথা বলেন ঠিক কিনা? কবর হলো আমাদের ফাইনাল ডেস্টিনেশন, আসল গন্তব্য। কুই আগে রওয়ানা হয় কুই পিছে রওয়ানা। এই পৃথিবীতে আগমনের একটা ধারাবাহিকতা আছে, কিন্তু যাওয়ার কোনো ধারাবাহিকতা নাই, কথা বলেন ঠিক কিনা? আগে বড় ছেলে হয়, তারপর মেজো ছেলে, তারপর সেজো, এরপরে আস্তে আস্তে করে ধারাবাহিক, কিন্তু মৃত্যুর কোনো ধারাবাহিকতা নাই। অনেক সময় ছেলে বাবার আগে মরে যায়, অনেক সময় নাতি দাদার আগে মরে যায়, কথা বলেন ঠিক কিনা? এমন এক জিনিস মৃত্যু, যেই মৃত্যুর হাত থেকে কেউ কোনোদিন বাঁচতে পারে নাই। মৃত্যু এমন এক শরাব, এমন এক পানীয়, যে পানি সবাইকে পান করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? কবি বলছেন মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। জেনে রাখো, শুনে রাখো, মৃত্যু এমন একটি শরাব, এমন একটি পানীয়, যে পানীয় সবাইকে পান করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? কবর এমন একটা বাড়ি, যে বাড়িতে সবাইকে প্রবেশ করা লাগবে, কেউ সে বাড়ি থেকে কেউ বাঁচতে পারবে না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে একটা আংটি পরতেন, যে আংটির মধ্যে তিনি লেগে রাখতেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজির একটা হাদিস তিনি লিখে রাখতেন, কাফা বিল মাউতি ওয়াইজা, যে মৃত্যু একটা মানুষের জীবনের জন্য
সবচেয়ে বড় জিনিস হলো সংশোধনের জন্য হলো উপদেশ, নেক উপদেশ। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আংটির মধ্যে তিনি খোদাই করে নবীজির কথাটা লিখে রাখলেন, কাফা বিল মাউতি ওয়াইজা, যে একটা মানুষ সংশোধন হওয়ার জন্য, আল্লাহওয়ালা হওয়ার জন্য, দুনিয়া বিমুখ হওয়ার জন্য, গুনাহ ছাড়ার জন্য একটা জিনিসই যথেষ্ট, সেই জিনিসটার নাম হলো মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি বলছেন কাফা বিল মাউতি ওয়াইজা, মৃত্যুটাই এমন একটা 2 অক্ষরের শব্দ, এই শব্দটাই প্রত্যেকটা মানুষের সংশোধন হওয়ার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য, আল্লাহওয়ালা হওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পেরেশান হয়ে যেতেন, পেরেশান হয়ে যেতেন। ইজা হাম্মা আবু বকর, আবু বকরের যখন জ্বর আসতো, আমাদের কারো যদি কখনো বেশি জ্বর আসে, আমরা তখন আবল তাবল বকা শুরু করে দিই। কথা বলেন ঠিক কিনা? জ্বর যখন বেশি চলে আসে তখন আমরা শুধু আবে তাবে বকা শুরু করে দিই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যখন জ্বর আসতো, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার আব্বা জান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি, তার যখন জ্বর আসতো তিনি মুখে দিয়ে একটা শব্দই বলতেন, কুল্লু মরিইম মুসাব্বিহুন ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নিআলিহি। আল্লাহু আকবার বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2 শব্দের 2 লাইনের এই কবিতাটা তিনি তেলাওয়াত করতেন, কুল্লু মরিইম মুসাব্বিহুন ফি আহলিহি। প্রত্যেকটা মানুষ সকালবেলায় তার পরিবার পরিজনের সাথে রাতের বেলায় ঘুমাইয়া সকালবেলা ঘুম থেকে উঠে, অথচ সে জানে না ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নিআলিহি, অথচ প্রত্যেকটা মানুষের মৃত্যু এত কাছে। আমরা যে জুতা পরি না, স্যান্ডেল, কথা বলেন না, স্যান্ডেল পরি, ওই স্যান্ডেলের ফিতাটা কার সাথে লাগিয়ে থাকে? আমাদের পায়ের সাথে লেগে থাকে। আবু বকর বলছেন যে ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নিআলিহি, প্রত্যেকটা মানুষের মৃত্যু জুতার সাথে যেমন লেজটা লেগে থাকে, পিতাটা লেগে থাকে, প্রত্যেকটা মানুষের মৃত্যু এর থেকেও আরো অনেক নিকটে। সুবহানাল্লাহ বলেন না? প্রত্যেকটা মানুষের মৃত্যু এর থেকে অধিক আছে, এর থেকে অধিক আছে, যে মৃত্যুর মধ্য দিয়ে আল্লাহ তাআলা এই পৃথিবী থেকে একটা মানুষকে তিনি জুদা করে দেন, আলাদা করে দেন। বলি সুবহানাল্লাহ। দুররাতুল ওয়াইজিনের মধ্যে আছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা মুজিজা দান করেছিলেন। ঈসা মাসিহুল্লাহ। কোন মানুষ যদি অসুস্থ থাকতো, তিনি একটু হাতের স্পর্শ করলে সুস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ কোন না? কোন মৃত মানুষের কবরের পাশে গিয়ে যদি কুম্বি ইজনিল্লাহ বলে একবার ডাক দিত, ওই মানুষটা কবর থেকে জিন্দা হয়ে তিনি বের হয়ে আসতেন। বলি সুবহানাল্লাহ। ঈসা নবীর উম্মতের মধ্যে যারা ফাজের, দুষ্ট, দুরাচার, কাফের যারা, তারা ঈসা নবীকে বলতো, হয়তো আপনি মনে হয় জাদু জানেন, হয়তো মানুষগুলো মরে নাই, এদেরকে জীবন্ত দাপন করা হয়েছে, আর আপনি আমাদেরকে আশ্চর্য করার জন্যই হয়তো মানুষটার কবরের কাছে ডাক দিয়ে তাদেরকে বের করে আনেন। নাউজুবিল্লাহ কন্যা। হযরত ঈসা নবী বললেন যে তোমরা যদি বিশ্বাস না হয়, আল্লাহ তাআলা আমাকে যে মুজিজা দান করেছেন, বিশ্বাস যদি না হয়, তাহলে তোমরা এমন একজন ব্যক্তির নাম বলো, যে ব্যক্তিটা 1 দিন 2 দিন আগে নয়, 100-200 বছর আগে নয়, 1000 বছর আগে যেই লোকটা মৃত্যুবরণ করেছে, এমন একজন লোকের নাম বলো, আমি তার কবরের পাশে গিয়ে ডাক দিব। বলি সুবহানাল্লাহ। যদি ডাক দিই আর যদি সেই জীবিত হয়ে কবর থেকে বের হয়ে আসে, তোমরা বিশ্বাস করবে কিনা? সুবহানাল্লাহ কোন না? সাইয়্যিদানা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বিপদে ফেলার জন্য হাজার হাজার বছর আগে মৃত্যুবরণ করা হযরত সাম ইবনে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে সাম তাকে জীবিত করার জন্য বলল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাম ইবনে নূহের কবরের পাশে গিয়ে তাকে ডাক দিলেন, কুম বিইজনিল্লাহ
ও সাম ইবনে নূহ, তুমি আল্লাহর আদেশে কবর থেকে তুমি বের হয়ে আসো। হযরত সাম ইবনে নূহ তিনি মাথাটা ঝাড়তে ঝাড়তে তিনি কবর থেকে জিন্দা হয়ে বের হয়ে আসলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাম ইবনে নূহকে বললেন, ও আল্লাহর নবী, আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছিলেন আপনি যখন ইন্তেকাল করেছিলেন আপনার চুলগুলো ছিল কুচকুচে কালো, আপনার দাড়িগুলো ছিল কুচকুচে কালো, কিন্তু কবর থেকে এমনভাবে আপনি বের হয়ে আসলেন চুলগুলো সাদা হয়ে গেল, মাথার চুলগুলো সাদা হয়ে গেল, মুখের দাড়িগুলো ধবধবে সাদা হয়ে গেল। ও সাম, আপনার কি কারণ, কি কারণে আপনার চুল দাড়িগুলো সাদা হয়ে গেল? সাম ইবনে নূহ বললেন, ও আল্লাহর পয়গাম্বর ঈসা, জেনে রাখুন, শুনে রাখুন, আপনি যখন আমাকে ডাক দিয়েছিলেন আমি মনে করেছিলাম যে আল্লাহর ফেরেশতা ইসরাফিল তিনি কিয়ামতের জন্য সিংহায় ফুৎকার দিয়ে দিয়েছিলেন। কিয়ামতের চিন্তা পেরেশানি, কিয়ামতের হাসরের মাঠের পেরেশানিতে আমার সেই কুচকুচে কালো দাড়ি এবং চুলগুলো সাদা হয়ে গেছে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাম ইবনে নূহকে বললেন, আপনি কত বছর আগে ইন্তেকাল করেছিলেন? তিনি বললেন, আমি 1 বছর 2 বছর নয়, আমি এখন থেকে প্রায় 4000 বছর আগে আল্লাহ আমাকে এই দুনিয়া থেকে নিয়ে গিয়েছিলেন। সাম ইবনে নূহ বলছেন, ও আল্লাহর পয়গম্বর, যেদিন মালাকুল মাউত জিবরিল আমার আজরাইল যখন আমার রূহ কবজ করার জন্য আমার কাছে এসেছিল, মৃত্যুর সময় আমি যে কষ্ট পেয়েছিলাম, আমি যে তাকলিফ পেয়েছিলাম, মৃত্যুর যন্ত্রণা ভোগ করেছিলাম, আমি 4000 বছর থেকে এখন পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা উপভোগ করতেছি। বলে সুবহানাল্লাহ। কবর মৃত্যুর যন্ত্রণা কি সহজ না কঠিন? কথা বলেন, সহজ না কঠিন? কবরের আযাব কত কঠিন, সইতে পারিব না আমি, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে পারিব না আমি। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা, কবরের আযাব কত কঠিন, সইতে পারিব না আমি, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে পারিব না আমি। মসজিদের ওই পালকিখানা আসবে সবার দ্বারে সবার জানা। কথা বলেন, ঠিক কিনা বলেন? মসজিদের ওই পালকিখানা আসবে সবার দ্বারে সবার জানা। বড়ই পাতা গরম পানি গোসল দিবে তোমায় সব জনা, গোসল শেষে সাদা কাপনে, গোসল শেষে সাদা কাপনে চির বিদায় দিবে ও মনা। কবরের আযাব কত কঠিন, সইতে পারিব না আমি, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে পারিব না আমি। আল্লাহ, আপনি আমাদেরকে মৃত্যুর যন্ত্রণা এবং কবরের আযাব থেকে হেফাজত করেন, বলি আমিন। হাজরিন, মৃত্যুর কথাকে আমরা একেবারেই ভুলে গেছি। হ্যাঁ, আসলে বুদ্ধিমান সে নয়। নবীজি বলছেন, আল কাইয়িস আই আল আকিল, বুদ্ধিমান হলো সে, মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যেই ব্যক্তি নিজের নফসটাকে সকল গুনার কাজ থেকে বিরত রেখে মৃত্যুর পরবর্তী জগতের জন্য যে আমল করে, সেই হলো দুনিয়াতে সবচেয়ে বড় বুদ্ধিমান। আরো জোরে কর না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আমরা মৃত্যুকে ভুলে যাই, যার কারণে গুনার কাজ করি,
যার কারণে অন্যায় কাজ করি, মনে করি আমার এই বাড়ি, আমার এই গাড়ি, আমার নারী সন্তান সন্ততি এগুলো মনে হয় যেন কোনোদিন আমার থেকে জুদা হবে না। একজন আরবি কবি আমাদেরকে সতর্ক করে বলছেন, আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাব কলিলুন উমরুনা ফি দারি দুনিয়া ও মারজানা ইলা বাইতিত তুরাব। কবি বলছেন, আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা। আজকে তো অনেক উঁচু উঁচু বিল্ডিং দেখি, প্রত্যেক আলহামদুলিল্লাহ আস্তে আস্তে করে মানুষের সম্পদের সচ্ছলতা আল্লাহ দিচ্ছেন। একদিন যেগুলো টিনের ঘর ছিল, একদিন এখন এগুলো আস্তে আস্তে পাকা বিল্ডিং, বহুতল বিল্ডিং হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা বলেন? কবি বলছেন, আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা, হে উঁচু উঁচু প্রাসাদের মধ্যে বসবাসকারী, জেনে রাখো, শুনে রাখো, তোমার মৃত্যুর পরে কিন্তু কেউ তোমাকে এই বিল্ডিং এর মধ্যে রাখবে না, কেউ রাখবে না তোমাকে। সাতুদফানু, অতি শীঘ্রই তোমাকে দাফন করা হবে, ফিত তুরাব, মাটির মধ্যে তোমাকে রাখা হবে। জেনে রাখো, কলিলুন উমরুনা ফি দারি দুনিয়া, এই দুনিয়ার হায়াত একবারে কম, দুনিয়ার হায়াত একবারে কম। ও মারজানা ইলা বাইতিত তুরাব, আমাদের সবাইকে আমাদের আসল ঘর, আমাদের কবরের মাটির দিকে ফিরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রসিদ্ধ তাবিঈ আতা ইবনে রবা রাহিমাহুল্লাহু তাআলা আনহু তামবিহুল গাফিলিনের মধ্যে ফকি আবুল আইস সামারকান্দি রাহিমাহুল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আতা ইবনে রবা বলেছেন, জেনে রাখো, শুনে রাখো, নবীজির একটা হাদিসকে তিনি উল্লেখ করে বলেন যে জিকরুল মাউত, যারা সব সময় মৃত্যুর জিকির করে, মৃত্যুর কথাটাকে যারা মনে রাখে, স্মরণ করে, আল্লাহ তাআলা তাদেরকে নগদ এই দুনিয়াতে তিনটি পুরস্কার দান করবেন। বলি সুবহানাল্লাহ। যারা মৃত্যুর কথা স্মরণ করেন, আল্লাহ তাআলা তাদেরকে নগদ তিনটি পুরস্কারে দিবেন। এক নম্বর পুরস্কার হলো মহাপুরস্কার, সহজ কোনো পুরস্কার নয়, সেটা হলো তাজিলুত তাওবাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা মৃত্যুর আগে ওই মানুষটাকে তওবা করার সুযোগ করে দেন, আর যে ব্যক্তি তওবা করে মরতে পারে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। যার তওবা কবুল হয় তার আমলনামায় কোনো গুনাহ থাকে না। আল্লাহু আকবার বলেন। সুতরাং যার আমলনামায় কোনো গুনাহ নাই সেই ব্যক্তি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। সুতরাং যারা মৃত্যুর কথাকে স্মরণ রাখবে, আল্লাহ তাদেরকে নগদ তিনটা পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো তাজিলুত তাওবা, নগদ তওবা করার জন্য আল্লাহ সুযোগ করে দিবেন। দুই নাম্বার হলো আল কানাআতু ফিল কলিল, আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন, কম দিয়েছেন কিংবা বেশি দিয়েছেন, ওই কমের মধ্যে আমি সন্তুষ্ট থাকবো। বলি সুবহানাল্লাহ। আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে, এই ধরনের কারো চাহিদা থাকবে না। কেননা বনি আদমের চাহিদা কম না বেশি? কথা বলেন, কম না বেশি? নবীজি আমার বলছেন, লাউ কানা ইবনু আদম ওয়াদিয়ানি মিন যাহাবি ওয়া ফিদ্দা, যদি বনি আদমকে একটা স্বর্ণের পাহাড় এবং একটা স্বর্ণের রূপা যদি একটা বনি আদমের একজন মানুষকে দেওয়া হয়, সেটা নিয়ে তৃপ্ত থাকবে না, তৃপ্ত থাকবে না। লাবতাগা সালেসা, সে আরেকটা স্বর্ণের পাহাড় চাইবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক আমাদের জায়গা জমির ধন সম্পদের চাহিদা কোনো শেষ হয় না। এই জন্য নবী দমক দিয়ে বলে গেছেন, ওরে বনি আদমের এই চাহিদা পূরণ করতে পারে একটা জিনিস, শুনে রাখো, জেনে রাখো, ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনে আদামা ইল্লা তুরাব, বনি আদমের চাহিদাকে পূরণ করতে পারে একটা জিনিস, সেটা হলো কবরের মাটি তার চাহিদাকে পূরণ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যারা মৃত্যুর কথাকে স্মরণ রাখে, আল্লাহ তাদেরকে অল্পে তুষ্ট করে দেন। আর জেনে রাখেন শান্তি কোথায়? শান্তি হলো, আল্লাহ রাসূল বলছেন, আল মিফতাহু আল কানাআতু মিফতাহুর রাহা, যে ব্যক্তি অল্পতেই তুষ্ট থাকে আল্লাহ তাআলা তার মধ্যে, তার সেই সংসারের মধ্যে আল্লাহ শান্তি দিয়ে দেন। বলি সুবহানাল্লাহ। তাহলে যারা মৃত্যুর কথাকে স্মরণ করে, আল্লাহ তাআলা দুই নম্বর পুরস্কার হিসেবে তাদের যেই ধন সম্পদ যা কিছু কম কিংবা বেশি সে এটার উপরে সন্তুষ্ট থাকে। তিন নম্বর যে পুরস্কার আল্লাহ তাআলা তাকে দিবেন, লাজ্জাতুন ফিল ইবাদা,
যে ইবাদতে করবে সেই ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা স্বাদ দিয়ে দেন, মজা দিয়ে দেন, বলি সুবহানাল্লাহ। নামাজ পড়বে, নামাজের মধ্যে মজা লাগবে, রোজা রাখবে, রোজার মধ্যে মজা লাগবে, হজ করবে, হজের মধ্যে মজা লাগবে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং সম্মানিত হাজিরিন, মৃত্যুর কথা স্মরণ থাকবে তো? কম না বেশি? কথা বলেন, কম না বেশি? বেশি বেশি করে মৃত্যুর কথাকে স্মরণ করা লাগবে। এজন্য নবীজি আমাদেরকে বলেছেন, আলা ফাজুরুহা, বেশি বেশি করে তোমরা কবর জিয়ারত করবে, কবরের কাছে যাইবা। কবর জিয়ারত করলে, কবরের কাছে গেলে তোমাদের দুইটা পুরস্কার, দুইটা উপকার হবে। কয়টা উপকার? কথা বলেন, কয়টা উপকার? বেশি বেশি কবরের কাছে গেলে দুইটা উপকার। একটা হলো নবীজি বলছেন, তুযাক্কিরুল মাউতা, তোমার মৃত্যুর কথা স্মরণ হয়ে যাবে, সুবহানাল্লাহ কোন। 2 নম্বর উপকার হলো তুযাক্কিরুল আখিরা, তোমার পরকালের কথা স্মরণ হয়ে যাবে। আর যার হৃদয়ের মধ্যে মৃত্যুর কথা, যার হৃদয়ের মধ্যে পরকালের কথা আছে, ওই ব্যক্তি কখনোই অন্যায় কাজ, গুনার কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, সুম্মা আমাতাহু ফাআকবারা, যে জীবন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই জীবন শেষ হওয়ার পরে আল্লাহ আবার আমাদেরকে ফাআকবারা, আবার কোথায় নিয়ে যাবেন? বলেন না, কবরে। কোথায়? কবরে নিয়ে যাবেন। দুনিয়ায় আর আমাদের থাকার কোনো সুযোগ নাই। আমরা আমাদের মৃত্যু থেকে কেউ আমরা পলায়ন করতে পারবো না। এজন্য একজন কবি তার কবিতার ভাষায় বলেছেন, কুজা কারুন কুজা ফেরাউন, কুজা নমরুদ শুদ হামার, কুজা কারুন কুজা ফেরাউন, কুজা নমরুদ শুদ হামার, কুজা আশাওকাত শাহ, কুজা তখতে সুলাইমানি, কুজা লাইলি কুজা মজনু, কুজা ইউসুফ কেনানি, কুজা আশাওকাত শাহ, কুজা তখতে সুলাইমানি। कैसे कैसे ताजदारा पादशाह चल बचे, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसे कैसे कैसी कैसी खूबसूरत रानिया शहजादियाँ, तुम बदन सब गुल गया हाई शक्ल सूरत क्या हुई। কবি বলছেন, কুজা কারুন কুজা ফেরাউন, কুজা নমরুদ শুদ হামার। কবি বলছেন, কুজা কারুন কুজা ফেরাউন। কারুন এই পৃথিবীতে একটা ধন সম্পদশালী ছিল। মূসা নবীর একেবারে চাচাতো ভাই ছিল কারুন। আপনারা জানেন, কারুনের সম্পদ সিন্ধুকের চাবি বহন করার জন্য 70টা উট লাগতো। এই সিন্ধুকের চাবি, ধন সম্পদ সহ জমিনের নিচে সে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বলেন, রাখতে পারছে দুনিয়াতে তার সম্পদ? রাখতে পারে নাই। মৃত্যুর হাত থেকে বাঁচতে পারছে? পারে নাই। কুজা ফেরাউন, যে ফেরাউন মূসা নবীকে এত কষ্ট দিয়েছিল, যে ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল, আর আল্লাহ শুটকি বানাইয়া এখন মিশরের পিরামিডের মধ্যে রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কুজা নমরুদ শুদ হামার, নমরুদ যে আল্লাহর বিরুদ্ধে আল্লাহকে মারার জন্য তীর মেরেছিল। কথা বলেন ঠিক কিনা? বলেন, ইব্রাহিম নবীকে কত কষ্ট দিয়েছিল, সেই নমরুদ এখন কোথায় আছে? কোথায় তাদের রাজত্ব, তথায় তাদের ক্ষমতা জমিনের সাথে মিশে আছে। কথা বলেন ঠিক কিনা? বলেন। কবি বলছেন, কুজা আশাওকাতে শাহা, কোথায় তাদের শান শওকাত, কুজা তখতে সুলাইমানি। আল্লাহ নবী সুলাইমানকে যে তখ্ত দিয়েছিলেন, 1 লক্ষ মানুষ যে সুলাইমান নবীর তখ্তার মধ্যে চড়তে পারত, সেই তখ্ত আজকে নাই, নবী সুলাইমান পর্যন্ত নাই। কথা বলেন ঠিক কিনা? কোথায় লাইলি কুজা লাইলি কুজা মজনু, কুজা ইউসুফ কিনানি। লাইলিও নাই, মজনুও নাই, ইউসুফ নবীর সৌন্দর্য নাই, আবার সেই সুলাইমান নবীর তখ্ত সহকারে সব কিছু আজকে নাই, বিলীন হয়ে গেছে পৃথিবী থেকে। কথা বলেন ঠিক কিনা? কই বলছেন, কাইসে কাইসে তাজদার বাদশাহ চল বছে। এমনি করে করে পৃথিবীতে অনেক রাজা বাদশাহ আগমন করেছিলেন, তাদের রাজত্ব নাই, তাদের বাদশাহীও নাই। আজকে তারা কে কোন কবরে ঘুমিয়ে আছে কোনো খবর নাই। কথা বলেন ঠিক কিনা? ও খাজিনা বালা খানা, কোথায় তাদের, যেখানে শত শত মানুষ তাদের খাদেম ছিল, তাদের রাজপ্রসাদের দায়িত্বে নিয়োজিত ছিল, সেই খাদেমও নাই, তাদের বালা খানাও নাই, রাজপ্রসাদও নাই, সবগুলো
সবগুলো মিশ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? শান শওকত কিয়া হয়ে কোনো শান শওকত নাই। কাইসি কাইসি খুবসুরত রানিয়া শাহজাদিয়া, এই পৃথিবীতে কত সুন্দর সুন্দর চেহারার মহিলা আল্লাহ পৃথিবীতে পাঠান। কথা বলেন ঠিক কিনা বলেন? খুব সুন্দর সুন্দর চেহারার অনেক মহিলা পৃথিবীতে আসে, সুন্দর চেহারা নিয়ে। যৌবনকালে তাদের চেহারার রূপ লাবণ্যে যুবকরা পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা বলেন? যখন বুড়ো হয়ে যায় তখন তাদের শরীরের চামড়াগুলো এগুলো আস্তে আস্তে কি হয়ে যায়? ভাঁজ পড়ে যায়, চেহারার সৌন্দর্যগুলো প্রকাশ হয়ে যায়। তম্বদন সব গল গিয়া হয় শক্লে সুরত কিয়া হয়ে, সবগুলো একদিন শেষ হয়ে যায়। ঠিক আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আবার তিনি এই পৃথিবী থেকে আমাদেরকে নিয়ে যাবেন। আল্লাহ বলছেন যে সেই মৃত্যুর কথাকে তোমরা ভুলে যেও না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করার জন্য চাচ্ছ, ফাইন্নাহু মুলাকীকুম, অবশ্যই অবশ্যই মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব, অতঃপর আমাদেরকে আল্লাহ ফিরিয়ে নিয়ে যাবেন আল্লাহর কাছে। ফায়ুনাব্বিউকুম, তিনি আমাদেরকে জানিয়ে দিবেন দুনিয়া থেকে যা যা করছি, বিমা কুনতুম তা'মালুন, এই পৃথিবী থেকে আমরা যা কিছু করছি সব কিছু আল্লাহ আমাদেরকে জানাই দিবেন। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনারা জানেন আমেরিকার একজন পপ শিল্পী মাইকেল জ্যাকসন, যিনি পণ করেছিলেন, ইচ্ছা করেছিলেন এই পৃথিবীতে তিনি 150 বছর বাঁচবেন। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। কত বছর বাঁচবেন? 150 বছর বাঁচার জন্য তিনি বাংলাদেশে পৃথিবীর খ্যাতনামা 12 জন MBBS থেকে শুরু করে FCPS FRCS 12 জন ডাক্তারকে নিজের জন্য অল টাইমের জন্য 24 ঘন্টার জন্য নিয়োজিত করেছিলেন। এরা সব সময় চেক আপ করে দিবেন। একটা খাবার চেক আপ ছাড়া খাইতেন না, এক গ্লাস পানি পরীক্ষা নিরীক্ষা ছাড়া খেতেন না। উনাকে ব্যায়াম করানোর জন্য 15 জন ব্যায়ামবিদ ছিল। কথা বলছেন কি না? তারপর যে খাবারগুলো পরীক্ষা নিরীক্ষা করে খেতেন, তিনি যে বিছনায় ঘুমাইতেন, সাধারণ কোনো বিছনা নাই, অক্সিজেন সম্বলিত মানে ICUর বেডের মধ্যে তিনি ঘুমাইতেন। কথা বলছেন কি না? এই অবস্থায় তিনি থাকতেন। নিজে একটা কালো মানুষ ছিল, সার্জারি করে গোটা দেহটাকে সুন্দর করে নিয়েছেন। এত 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 করে যেই লোকটা নিজের জন্য যদি তার একটা চোখ নষ্ট হয়ে যায়, যদি তার একটা কিডনি ড্যামেজ হয়ে যায়, এজন্য অর্গান ডোনার অর্থাৎ এগুলো দেওয়ার জন্য তিনি এই ধরনের কিছু মানুষকে একেবারে কিনে নিয়েছিলেন, যে তার যদি কোনো অঙ্গ নষ্ট হয় তারা তাকে এটা দিয়ে দিবে সাথে সাথে। কথা বুঝছেন কিনা? এদের সব খরচ তিনি বহন করতেন। কিন্তু এই লোকটা 2009 সালে 150 বছর তো দূরের কথা, মাত্র 50 বছরে আল্লাহ তাআলা তাকে পৃথিবী থেকে নিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা বলেন?